এদেশের অধিকাংশ মানুষই কিন্তু সৎ। কিসের কারণে? সুযোগের অপেক্ষায়। তার কিন্তু সুযোগ নাই। একজন রিক্সাওয়ালা, সে খুব গরিব, সৎ, পরহেজগার। গরিব মানুষ আমরা বলি না রিক্সাওয়ালা ছেড়ে দে, গরিব মানুষ চলাচল করে কোনোরকমভাবে, হালাল পথ ইনকাম করে ঘাম ঝরিয়ে। একজন রিক্সাওয়ালা ততক্ষণ পর্যন্ত সৎ যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি না হয়। কেন? দেখবেন যে যেই রিক্সাওয়ালা এত সৎ, এত ভালো, এত বিনয়ী, যে আকাশ থেকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হবে না, 20 টাকার ভাড়া বাড়িয়ে দেবে 40 টাকা, 40 টাকার ভাড়া করে দেবে 80 টাকা, আর 50 টাকার ভাড়া করে ফেলবে 100 টাকা। কেন? এখন সে সুযোগ পেয়েছে। এই সুযোগটা না আসা পর্যন্ত সে কিন্তু সৎ। এরপরে দেখবেন আমাদের প্রত্যেকটা জেলায় যে মার্কেট আছে না, এই যে গেঞ্জি প্যান্ট শার্ট বিক্রি করে, এরাও কিন্তু সৎ। কখন এরা কতক্ষণ পর্যন্ত সৎ জানেন? যতক্ষণ না পর্যন্ত ঈদ না আসে। যখন দেখবেন যে রমজানের যে রোজা শুরু হয়, ঈদের আর 10 দিন বাকি আছে, তখন 700 টাকার একটা প্যান্ট বিক্রি করবে 1400 টাকায়, 1400 টাকার একটা প্যান্ট বিক্রি করবে 2800 টাকায়। তখন কিন্তু এই দোকানদারের নীতি নৈতিকতা সব কিছু বিসর্জন দিয়ে ফেলে। কেন? তখন সে হাতে সুযোগ পেয়েছে, আর এর আগে সে সৎ ছিল, সে হাতে সুযোগ পায়নি। এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ইলিয়াসুর রহমান জিহাদি। একটা সময় বলতো শেখ হাসিনা তার শাশুড়ি হয়। যাই হোক, তিনি ওয়াজের মাধ্যমে ওয়াজ করার সময় কি বলে জানেন? যে গরিব মানুষ বড় লোকের 500 বছর আগে জান্নাতে যাবে, গরিব মানুষের হিসাব কম, মুমিনদের জন্য দুনিয়া জেলখানা। এইসব কথা কে বলে? ইলিয়াসুর রহমান জিহাদি বলে। অথচ ইলিয়াসুর রহমানের যে বাসভবন সেটা হচ্ছে 7 তলা। কেন রে ভাই? একটা টিন দিয়ে তো ছোটোখাটো বাড়ি করা যায়। যেমন আমাদের একজন প্রখ্যাত আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, তার একটা টিনের বাড়ি ছিল। তো তুমি যখন বলতেছো যে গরিব মানুষের হিসাব কম, সবার আগে সে জান্নাতে যাবে, তার হিসাব নিকাশ ওইভাবে নেওয়া হবে না, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, তুমিও তো একজন মুমিন মানুষ, তা তোমার বাড়ি আবার 7 তলা কেমনে হইল? কারণ কি? সুযোগ পেয়েছে। এই যে সুযোগটা পেয়ে গেছে, সেই সুযোগের সদ্ব্যবহার করে 7 তলা বাড়ি ইলিয়াসুর রহমান জিহাদি করে ফেলেছে। এরপরে কি? পরিবহন সেক্টর। পরিবহন সেক্টরে যে সমস্ত শ্রমিকরা কাজ করে, এই যে বাস ড্রাইভার, হেল্পার, আমরা এটা বলি না যে শ্রমজীবী মানুষ, খুব কষ্টের টাকা, সারাদিন বাস চালিয়ে যে টাকা ইনকাম করে, একেবারে হালাল টাকা, সেও নিজেকে সৎভাবে জীবনযাপন করে। এই সৎটা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ না পর্যন্ত ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা না আসে। যখন দেখবেন যে ঈদ চলে এসেছে, তখন সাধারণ মানুষের গলা কাটা শুরু করে এই ড্রাইভার, এই হেল্পার, এই বাস মালিক সমিতি। কেন? তখন 700 টাকার ভাড়া হয়ে যাবে 1400 টাকা, 800 টাকার ভাড়া হয়ে যাবে 1600 টাকা, 1000 টাকার ভাড়া হয়ে যাবে 2000 টাকা। কেন কেন? এর আগে যে বলা হলো এই বাস ড্রাইভার, হেল্পার খুব সৎ মানুষ। হ্যাঁ, এরা আছে সুযোগের অপেক্ষায় সৎ। তখন সুযোগ ছিল না বিধায় তখন সৎ। আমি ভাই ড্রাইভার, আমি হেল্পার, দিন আনি দিন খাই। কিন্তু যখন সুযোগটা পেয়ে যায়, যে মানুষ তার গ্রামে ফিরতে বাধ্য, ওই টাইমে দেখবেন যে আপনার গলার ওপর পা তুলে দিয়ে টাকা আদায় করে নেবে। না হলে আপনি বাড়ি গেলেন কি গেলেন না, 1%ও মাথা ব্যথা তাদের নাই। এই হচ্ছে একই মানুষের মধ্যে দুইটা চরিত্র। এরপর কি আছে? আমাদের যে সম্মানিত ডাক্তার সাহেব, দেখবেন যে প্রত্যেকটা ডাক্তারের বউরা বা স্ত্রীরা যখন গর্ভবতী হয়, সন্তান প্রসবের সময় ডাক্তার সাহেব সর্বোচ্চ চেষ্টা করেন এটা নর্মাল ডেলিভারি করার জন্য। কেন? নর্মাল ডেলিভারি করলে পারে এটা অনেক সুবিধা আছে। যেমন সারা জীবন ভারী কাজ করা যাবে না, এরকম কাজ থেকে বিরত থাকা যায়। এরপর অনেক সুবিধা আছে। একজন ডাক্তার সাহেব কখনো চায় না যে তার স্ত্রীকে সিজার করায়। ম্যাক্সিমাম ডাক্তারের সন্তান হয় নর্মালভাবে। আর আপনি যখন সেই ডাক্তারের কাছেই যাব, তখন সেই ডাক্তার কি বলবে জানেন? যে
সিজার না করলে পারে এই বাচ্চা বাঁচানো খুব কঠিন হয়ে যাবে, মানে তার বেলায় এজিলি ডেলিভারি হয়ে যাবে, আর আপনার বেলায় সিজার না করলে পারে হবে না, আপনার স্ত্রীকে সিজার করাতে হবে। তো এই যে ডাক্তার সাহেব এর আগে কিন্তু খুবই সৎ, কিন্তু যখন সে সুযোগ পেয়ে যায় এই সুযোগটা হাতছাড়া করে না। তো এই যে গল্পগুলো বললাম, আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের ক্যারেক্টারই হচ্ছে এইটা। আপনি রিক্সাওয়ালা বলেন, ভ্যানওয়ালা বলেন, টেম্পো ড্রাইভার বলেন, বাস হেল্পার বলেন, বাস ড্রাইভার বলেন, সুযোগ যদি পেয়ে যায় সে কিন্তু এই সুযোগটা ব্যবহার করে ফেলে, তখন কিন্তু তার নীতি নৈতিকতা কিচ্ছু থাকে না। তো এই কারণে এই যে ইসলামিক দলগুলো আমাদের বাংলাদেশে আছে, এরা ভোট দিতে চায় না ইসলামিক দলগুলোকে। কারণ কি? সবাই চোর। কারণ আমি যতই মুখে মুখে নীতির কথা বলি না কেন, আমি এ সুযোগ পেলে চুরি করব, আর যদি ইসলামিক দল ক্ষমতায় আসে তাহলে তো আমার হাত কেটে ফেলবে, আমাকে শাস্তির আওতায় আনবে, আমি ঈদের সময় আর সিন্ডিকেট করতে পারবো না, মিষ্টির দাম বাড়াইতে পারবো না, অতিরিক্ত ভাড়া নিতে পারবো না। যদি ইসলামিক দল বাংলাদেশের ক্ষমতায় আসে এবং সুশাসন প্রতিষ্ঠা হয়, তো এই 80%-এরও বেশি মানুষ তারা তাদের যে নৈতিকতা বিসর্জন দিয়ে যে এক্সট্রা ওভার ইনকাম করার যে পথ ছিল, এই পথগুলো বন্ধ হয়ে যাবে। এই কারণে এরা চিন্তা করে মুখে মুখে সৎ থাকবো, কিন্তু ইসলামিক দলকে ক্ষমতায় আনবো না, তাদের যে এজেন্ডা, ইসলামিক যে এজেন্ডা, এটা বাস্তবায়নও করতে দেব না। এটা আমার, আপনার, এদেশের মুসলমানদেরই কিন্তু দোষ।